হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 7-এর লেসন 4, যার নাম হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওকে, তো চলো শুরু করার আগে প্রত্যেককে বলে রাখি, যারা দেখতে শুরু করেছো একটা লাইক করে দাও, শেয়ার করে দাও ভিডিওটাকে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, কারণ এরকম কিন্তু রেগুলার বেসিসে তোমরা কিন্তু সমস্ত টেক্সট অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং সব ভিডিও কিন্তু পরপর পাবে। আচ্ছা, আজকে আমরা বিউটি অ্যান্ড বিস্টের পার্ট 1 অর্থাৎ ইউনিট 1টা নিয়ে আলোচনা করব। আজকে নেক্সট পার্টে আমরা ইউনিট 2 বা ফাইনাল পার্টে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করার আগে জাস্ট একটা ইন্ট্রোডাকশনটা একটু পড়ে নিই। দেখো, দ্য বিউটি অ্যান্ড বিস্ট ইজ এ ট্রেডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। এই যে বিউটি অ্যান্ড বিস্ট হচ্ছে একটা প্রচলিত রূপকথার গল্প, কথাকার ফ্রান্সের, অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনিওয়ান স্পেসিফিক। তার এই যে গল্পটা, এই গল্পটার কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট কোনো লেখক নেই। এটা একটা প্রচলিত অর্থাৎ ট্রেডিশনাল একটা ফেয়ারি টেল, রূপকথার গল্প, কথাকার ফ্রান্সের। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স, অর্থাৎ এটা কিন্তু বারবার বিভিন্ন বিখ্যাত লেখকের দ্বারা এটা বলা হয়েছে। ঠিক আছে, অ্যানিমেশন ফিল্মস হ্যাভ বিন মেড অন দিস স্টোরি, এবং এই গল্পের উপর কিন্তু অ্যানিমেশন যে ফিল্মসগুলো কিন্তু করা হয়েছে, অ্যানিমেটেড যে ফিল্মগুলো তোমরা দেখো টিভিতে বা মোবাইলে, বা যেগুলো অ্যানিমেটেড ফিল্ম, অর্থাৎ এটাকে নিয়ে একটা গল্প তৈরি করা হয়েছে, অ্যানিমেশন করা হয়েছে ফিল্ম। হ্যাঁ, অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো হ্যাভ বিন মেড অন দিস স্টোরি। ঠিক আছে, চলো এরপর আমরা চলে আসি ইউনিট 1। ওকে, চলো। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time মানে কি একদা এক সময়, এক ওয়েলদি মার্চেন্ট, এই ওয়েলদি অর্থাৎ ওয়েলদি মানে কি ধনবান, মার্চেন্ট মানে কি ব্যবসায়ী, তিনি একটা প্রাসাদে থাকতেন। ম্যানশন মানে হচ্ছে প্রাসাদ। উইথ হিজ 3 daughters, তার 3 মেয়েকে নিয়ে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকে ছিল অসম্ভব সুন্দরী। দ্য ইয়াঙ্গেস্ট গার্ল ওয়াজ বেল, ইয়াঙ্গেস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট মেয়ে, কনিষ্ঠতম মেয়ে, তার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর আর লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, সে পরিচিত ছিল তার সৌন্দর্যের কারণে, দেখতে অসম্ভব সুন্দরী ছিল, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং তার মনটাও ছিল পবিত্র। যেমন বাইরেরটা ছিল তার, মানে বাইরে দেখতে ভালো ছিল এবং ভেতরটাও কিন্তু ভালো ছিল, মানে বাইরে এবং ভেতরে কিন্তু দুটোই সমান ছিল। হ্যাঁ, সে যেমন দেখতে সুন্দরী ছিল, মানে বাইরের চেহারাটা সুন্দর, ভেতরের মনটাও কিন্তু পরিষ্কার ছিল, ভালো ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়্যার উইকেট অ্যান্ড সেলফিশ, অপরদিকে তার যে 2 বোন, তারা ছিল খুব দুষ্টু, মানে উইকেট মানে হচ্ছে দুষ্টু, অ্যান্ড সেলফিশ, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু খুব মানে তাড়াতাড়ি তাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হলো। ঠিক আছে, তাদের ভাগ্যের পরিবর্তন হলো। দ্য মার্চেন্ট লস্ট অল ইজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, ব্যবসায়ী তার সমস্ত সম্পদ সমুদ্রের উপর এক সামুদ্রিক ঝড়ে হারালেন, মানে তার সমস্ত সম্পদগুলো তিনি সামুদ্রিক ঝড়ে হারিয়ে ফেললেন। টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, সুতরাং সে এবং তার কন্যা, 3 কন্যা কিন্তু তারা গ্রামের একটা খামার বাড়িতে বাস করতে শুরু করলো। ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর লিভিং, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, এবং বেঁচে থাকার জন্য তাদের 3 জনকেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড
that one of his trading ships had returned to port. কিছু বছর পর ব্যবসায়ী শুনতে পেলেন, খবর পেলেন যে তার একটা জাহাজের মানে ব্যবসায়ের যে জাহাজ, ট্রেডিং শিপস মানে যে জাহাজগুলো ব্যবসাতে গিয়েছিল, সেই একটা ব্যবসার জাহাজ বন্দরে ফিরে এসেছে। ওকে, somehow it had escaped the violent storm. কোনোভাবে এটা কিন্তু ভয়ঙ্কর যে ঝড়, ভায়োলেন্ট যে স্টর্ম, সেখান থেকে কোনো ক্রমে রক্ষা পেয়েছে। স্কেপড মানে হচ্ছে রক্ষা পাওয়া। হেন্স সেহেতু দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। সেহেতু ব্যবসায়ী কিন্তু সিদ্ধান্ত নিলেন তিনি শহরে যাবেন। কেন যাবেন শহরে? যাতে ওই 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 জাহাজের মধ্যে কোনো সম্পদের অবশিষ্ট আছে কি না সেটা দেখতে তিনি যাবেন। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। যাওয়ার আগে তিনি তার মেয়েদের বললেন, কি বললেন দেখো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? যে আমি যখন ফিরে আসবো, সেই ফিরে আসার সময় তোমরা কি আমার কাছ থেকে কোনো তোমার উপহার চাও? বাবা মেয়েদের স্বাভাবিকভাবে যতই গরিব হোক আর বড় লোক হোক সে তো বলবেই আর কি, যে ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? আমি কি তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবো ফেরার সময় কি আমি তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবো? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। এল্ডার মানে কি বড়, তাই না? এল্ডার ডটার্স মানে হচ্ছে দিদি। তার দুই বোন কি বলল, যে আমাদের জন্য জুয়েলস অর্থাৎ ধনরত্ন এবং সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসবে। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজন্ট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। বাবা আমাকে তুমি কথা দাও যে তুমি আমার জন্য একটা রেয়ার রোজ, অর্থাৎ রেয়ার মানে কি দুষ্প্রাপ্য, দুর্লভ, যেটা পাওয়া যায় না, অর্থাৎ এই অঞ্চলে পাওয়া যায় না এরকম একটা বিরল প্রজাতির গোলাপ তুমি আমার জন্য নিয়ে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পড়ি। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, মানে তার অনুরোধে রাজি হয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। সেট অফ মানে হচ্ছে রওনা দেওয়া, যাত্রা শুরু করা। শহরের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড, যখন তিনি শহরে পৌঁছালেন দেখলেন, when he reached the city he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. যখন তিনি সেখানে তিনি পৌঁছালেন তিনি দেখলেন, মানে টু হিজ ডিসমে মানে হতাশ, তিনি হতাশ হয়ে দেখলেন দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেবটস। তার জাহাজের যে মালপত্র, শিপস কার্গো মানে জাহাজের যে মালগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। সিজড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, কী জন্য? টু পে হিজ ডেবটস, তার ধার বাকির জন্য। ডেবটস মানে হচ্ছে ধার বা ঋণ, তার ধার বা ঋণ বাকি ছিল, সেই কারণে জাহাজের যে মালপত্রগুলো ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে আর কি। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার। সেই জন্য তিনি কোনো টাকা না থাকার জন্য তিনি মেয়েদের জন্য কোনো গিফট বা উপহার নিয়ে যেতে পারলেন না। নেক্সট চলো আমরা পড়ি। While returning, he lost his way in a forest. যখন তিনি ফিরছিলেন তিনি বনের মধ্যে পথ হারিয়ে ফেললেন। Seeking shelter, he came across a dazzling palace and entered it. আশ্রয়ের খোঁজ করতে লাগলেন তিনি। সিকিং শেল্টার, সিক মানে চাওয়া। আশ্রয়ের খোঁজ করতে করতে তিনি হঠাৎ করে একটা ঝলমলে প্রাসাদের মুখোমুখি হলেন এবং তিনি সেখানে প্রবেশ করলেন। কেম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া। মিট সাডেনলি, কেম অ্যাক্রস মানে কি? হঠাৎ দেখা হওয়া। মিট সাডেনলি এটা একটা ফ্রেজাল ভার্ব। ওকে, ড্যাজলিং মানে কি? ঝলমলে। এবং তিনি সেখানে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড tables laden with food and drink which had apparently been left for him by the palace's
আনসিন ওনার। এবং তিনি ভিতরে গিয়ে দেখলেন যে টেবিলে কিন্তু খাদ্য এবং পানীয়তে ভরা আছে, ল্যাডেল মানে হচ্ছে ভরা। হ্যাঁ, এবং এগুলোর জন্য স্পষ্টভাবে তার জন্যই কিন্তু মালিক, অর্থাৎ অদেখা মালিক কিন্তু তার জন্যই এগুলো রেখে গেছেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, ate to his heart's content and spent the night at the palace. ব্যবসায়ী সেই উপহারগুলো তিনি গ্রহণ করলেন, অর্থাৎ খাদ্য পানীয় তিনি খেলেন, প্রাণ ভরে খেলেন। টু ইটস হার্টস কন্টেন্ট, খিদে পেয়েছিল, তিনি প্রাণ ভরে সেগুলোকে খাদ্য পানীয়গুলোকে আস্বাদন করলেন, খেলেন এবং সেই প্রাসাদে সেই রাত্রি কাটালেন। The next morning, as the merchant was about to leave, he saw a rose garden and recalled that Bale had desired a rose. পরদিন সকালে যেই তিনি বেরোতে যাবেন প্রাসাদ থেকে, তিনি দেখলেন একটা গোলাপ বাগান এবং সঙ্গে সঙ্গে তিনি বেলের কথা মনে করলেন যে বেল একটা গোলাপ চেয়েছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. যে তিনি সবচেয়ে সুন্দরতম গোলাপ ফুলটা তুলতে যাবেন, সেই মুহূর্তে হঠাৎ করে ওই ব্যবসায়ীর মুখোমুখি একটা ঘৃণ্য, হিডিয়াস মানে হচ্ছে ঘৃণ্য, জঘন্য, আগলি এক পশুর তিনি মুখোমুখি হলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট, তিনি ব্যবসায়ীকে বললেন, কি বললেন দেখো, লাস্ট নাইট ইউ ওয়্যার হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাত্রে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট, আমি তোমাকে খাদ্য, আশ্রয় এবং স্বাচ্ছন্দ্য দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেশাস পজেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, এবং তুমি আমার এখন সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেই জিনিসটা তুমি আমার কাছে ছিনিয়ে নিয়েছ আমার আতিথেয়তা গ্রহণ করার পর। প্রেসাস মানে হচ্ছে মূল্যবান, পজেশন মানে হচ্ছে আমার অধিকার জিনিসটা যেটা আছে, গোলাপ ফুল যেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, আর হসপিটালিটি মানে কি, হসপিটালিটি মানে হচ্ছে তোমার আতিথেয়তা। কি বললাম? হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা। হ্যাঁ, এই যে খাদ্য পানীয়গুলো খেয়েছে, সেগুলো খাওয়ার পর তুমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, এইরূপ আচরণের জন্য তোমাকে কিন্তু মারা যেতে হবে। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, মার্চেন্ট মানে তিনি ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি প্রাণ ভিক্ষা চাইছি। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, তিনি বোঝালেন এই পশুকে যে আমি শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবেই কিন্তু এই গোলাপটা নিয়ে যাচ্ছি, অন্য কোনো কিন্তু কারণে আমি নিয়ে যাইনি, আমার মেয়ে বেলের জন্য। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, অবশেষে তিনি ওই যে পশুটা তিনি রাজি হলেন, বললেন, ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। বলছি ঠিক আছে, খুব ভালো কথা, বাট তুমি বেলের জন্য ফুলটা নিয়ে যেতে পারো, বাট তোমাকে কিন্তু এই দুর্গে, এই প্রাসাদে কিন্তু ফিরে আসতে হবে, তোমাকে অথবা তোমার মেয়েকে আমার সঙ্গে থাকার জন্য ফিরে আসতে হবে। অর্থাৎ এখানে একটা শর্ত দিল পশুটা যে তুমি গোলাপ ফুলটা নিয়ে যাও বেলের জন্য, ঠিক আছে, বাট তোমাকে কিন্তু ফিরে আসতে হবে প্রাসাদে। তুমি যদি না আসো, তোমার মেয়ে বেলকে কিন্তু আসতে হবে আমার সঙ্গে থাকার জন্য। চলো এবার আমরা নেক্সট পার্টটা পড়ি। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, ব্যবসায়ী কিন্তু তিনি হতাশ হয়ে গেলেন, মনমরা হয়ে গেলেন, বিষণ্ণ হয়ে পড়লেন, অবশেষে কিন্তু তিনি ওই যে শর্তটা গ্রহণ করলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, এবং যাওয়ার সময় তার মেয়েকে কিন্তু ধনরত্ন, হ্যাঁ, এবং সুন্দর সুন্দর পোশাক তার মেয়েদের জন্য তিনি দিয়ে পাঠালেন। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড, এবং তিনি জোর দিয়ে বলেন, স্ট্রেসড মানে হচ্ছে জোর দিয়ে বলা, যে বেল যেন নিজের ইচ্ছায় আমার প্রাসাদে আসে। অ্যাকর্ড মানে হচ্ছে ইচ্ছা, ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছায় যেমন আসে, হার ওন অ্যাকর্ড,
তাকে যেন কোনোভাবে জোর না করা হয়। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। হ্যাঁ, ব্যবসায়ী কিন্তু বাড়িতে পৌঁছার পর তিনি কিন্তু এই কথাটা গোপন করতে তিনি চেয়েছিলেন, গোপন রাখতে চেয়েছিলেন। হাইড মানে গোপন রাখা। বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্ট ক্যাসেল। এবং তিনি কোনোরূপে তিনি জানতে পারেন, প্রাইড মানে জানতে সক্ষম হওয়া, এবং তিনি ওই পশুর যে বিস্ট তার প্রাসাদের বেল কিন্তু নিজের ইচ্ছাই সেখানে যায়। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। ওই পশুটি কিন্তু তাকে খুব হার্দিকভাবে তিনি তাকে আমন্ত্রণ জানান তার বাড়িতে, তার প্রাসাদে। গ্রেসিয়াসলি মানে হার্দিকভাবে, খুব মর্যাদা সম্পন্নভাবে, এবং বলেন, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। এই লাইনটা আমি আরেকবার পড়ছি। ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। তুমি হচ্ছ এই প্রাসাদের কর্ত্রী বা রানী, এবং আমি হচ্ছি তোমার ভৃত্য। ঠিক আছে? তো চলো আজকে আমরা এখানে শেষ করলাম ইউনিট 1টা। আমরা নেক্সট পার্টে ইউনিট 2টা পড়ব। ওকে।